بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াকসুফ রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সম্মানিত উপস্থিতি, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের 5টি রুকুন সমূহের মধ্যে এটি একটি অন্যতম রুকুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। 5টি রুকুনের মধ্যে একটি রুকুন হলো হজ। এর সাথে যে 2টি বিষয় সম্পৃক্ত, অন্য ইবাদতের সাথে, অন্য রুকুনগুলোর সাথে 2টি বিষয় সম্পৃক্ত নয়। সালাত আদায় করতে হলে দরিদ্র হলেও, ধনী হলেও, নিঃস্ব হলেও সালাত আদায় করতে হয়, কিন্তু হজ্জের ক্ষেত্রে এটা নয়। 2টা জিনিস শর্ত: শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য, 2টিই দরকার। কারো আর্থিক সামর্থ্য আছে, শারীরিক অবস্থা ভালো না, সে যেতে পারে না। আবার শারীরিক অবস্থা ভালো, খুব সুঠামো, কিন্তু অর্থ কিছুই নেই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ ইবাদত, সেই সাথে ইসলামের রুকুন। তবে হজ্জের মৌলিক উদ্দেশ্য হলো, বান্দার মৌলিক উদ্দেশ্য হলো 2টা। সংক্ষেপে অনেক উদ্দেশ্য থাকতে পারে, তো মৌলিক উদ্দেশ্য হলো মাত্র 2টা। সেটা হলো পাপ ক্ষমা নেওয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে জান্নাত চেয়ে নেওয়া। এই জন্য হাদিসগুলো এইভাবে আসছে পরস্পর। হজ্জের চালু হওয়ার ইতিহাসের দরকার নেই, আপনারা অনেক আলোচনা পর্যালোচনা জানেন, শোনেন। হজ করা একটা জিনিস, আর হজ সহি শুদ্ধভাবে আদায় করা একটা জিনিস। আমি গুরুত্ব আরোপ করব, হজ যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক হয়। এটা ইবাদতে বাদানি এবং ইবাদতে মালি, 2টাই সম্পৃক্ত। সুতরাং এটা অবহেলার দৃষ্টিতে কেউ দেখবেন না। টাকা আছে, গেলাম, হজ করে আসলাম, মানুষ হাজী সাহেব বলল, এই উদ্দেশ্যে কারো হজে যাওয়ার প্রয়োজন নেই। সূরা আল ইমরান 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য হজ করা ওই ব্যক্তির উপরে কর্তব্য, মান ইসতাতা,
যে ব্যক্তি সক্ষম এলাইহি সাবিলা, তার দিকে হজ করতে যাওয়া যে সক্ষম তার উপরে ফরজ হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করলো, এখানে একটা শব্দ যোগ করা হয়েছে সহিহ বুখারীতে, লিল্লাহ, হজটা করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আমাকে হাজি বলবে, আমি মক্কায় গেছিলাম, পশ্চিমে গেছিলাম, এই জন্য না, লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য করবে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, করতে গিয়ে সে ফাসেকে কোনো কাজ করলো না, অন্যায় কোনো কাজ করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময়ে এটা বলছেন, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, ও হজ করে ফেরত আসবে ওই দিনের মতো হয়ে যাবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই হজ করবে। দেখেন, আল্লাহর সাথে একটা সম্পৃক্ততা আছে। মাম বানা মসজিদান বলা হয়নি, মাম বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্যই মসজিদ তৈরি করবে, আল্লাহর জন্য, এখানে শর্ত করা হয়েছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। এটা একটা আল্লাহর সাথে সম্পৃক্ত, একেবারে ইখলাসের সাথে হতে হবে। তাই এখানে বলা হচ্ছে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যই হজটা করবে। হজ করতে গিয়ে ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, হজ করতে গিয়ে ফাসেকে কোনো কাজ করলো না, অন্যায় কোনো কাজ করলো না। রাজা কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, ওই ব্যক্তি ফিরে আসলো ওই দিনের ন্যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। পাপ ছিল? কোনো পাপ ছিল না, ঠিক ওই রকম হয়ে যাবে। এটা পাপের কথা বললাম। এটা সহিহ বুখারীর 1561 নম্বর হাদিস। আর একটা হাদিস আপনি পাবেন 1773 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতে পাওয়া যাবে 28 নম্বর হাদিস, 28 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম গ্রহণ করলেই, ইসলামের আগে যত অন্যায় করুক না কেন, কালেমা শাহাদত পড়া মাত্রই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। মানে কালেমা শাহাদত পড়লো, ইতিপূর্বে যত অন্যায় করেছে সবগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, আর থাকবে না। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহু, একজন মুসলিম ব্যক্তি এই দেশে অবস্থান করছে, এই এলাকায় অবস্থান করছে, এলাকার মানুষের অত্যাচারের কারণে থাকতে পারলো না, এখান থেকে চলে গেল আরেক জায়গায় হিজরত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখান থেকে যাওয়ার আগে যত পাপ করেছে আল্লাহ সমস্ত পাপকে ধ্বংস করে দিবেন, রাখবেন না। ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু, আর আরেকটা শ্রেণীর মানুষ, যে ব্যক্তি হজ করলো, উমরা করলো, ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ওই ব্যক্তিরও পূর্বে যত পাপ করেছে আল্লাহ সব পাপ ধ্বংস করে দিবেন, রাখবেন না। এই হাদিসটা প্রমাণ করে পাপ মাফের সাথে একটা সম্পর্ক আছে। আমি পাপ যে মাফ করে নিতে হবে, হজ্জের মৌলিক একটা উদ্দেশ্য। মানুষ কেন সেখানে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছেন, এটা হাদিসটা তিরমিজির 961 নম্বর হাদিস। আল্লাহ নবীর গুরুত্ব সহ বলছেন হজটা কেমন জিনিস, কেন মানুষ হজ করতে যাবে, এর প্রয়োজনীয়তা কেন। আসলে আমরা অনেক সময় হজ করতে যাই টাকার বলে, মূল গুরুত্বটা উপলব্ধি করিনি, পিছনের দিকে ফিরিয়ে দেখিনি কেন যাই। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা আসছে তিরমিজির মধ্যে 961 নম্বর হাদিস, যেটা বললাম কিছুক্ষণ আগে। আর একটা হাদিস আসছে 877 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। নাজালা হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন এই হাজরে আসওয়াদটা জান্নাত থেকে নাজিল হয়। প্রথমত জান্নাতের একটা টুকরা হলো হাজরে আসওয়াদ।
জান্নাতের টুকরার বরকত কত, যখন নাজিল হয় ওয়াহুয়া আসাদ্দু বায়াদাম মিনাল লবণ, পাথরটা ছিল দুধের চেয়ে অধিক অধিক গুণে সাদা। পাথরটা ছিল আগে খুবই সাদা। ফাসাওয়াদাত খাতায়া আদম ইবনে আদম, অতঃপর আদম সন্তানের পাপগুলো ধরতে 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 পুরো পাথরটা কালো হয়ে গেছে। এটা আল্লাহর নবী বলছেন ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে এটা বলছেন যে পাথরটা এসেছিল সাদা ধবধবে, কিন্তু আদম সন্তানের পাপে কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। হাদিসটা এই জন্য বললাম, হজ্জের যতগুলো উদ্দেশ্য তার মধ্যে মৌলিক উদ্দেশ্য হলো আদম সন্তানের পাপগুলোকে মোচন করে দেওয়া। হাজরে আসওয়াদটা এসেছে আল্লাহর পক্ষ থেকে কি জন্য, আদম সন্তানের পাপ শোষণ করার জন্য, যেন তার পাপ না থাকে। ওকে চুম্বন করবে, ওর দিকে ইশারা করবে, সঙ্গে সঙ্গে ওর জীবনে যত পাপ আছে সবগুলো ধরে নেবে, একটা রাখবে না। এটা হলো হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য। এই জন্যই জান্নাত থেকে তাকে নামানো হয়েছে। উদ্দেশ্য একটা, একজন ব্যক্তিকে পাপ মুক্ত করা। জান্নাতের টুকরা ছোট্ট একটা পাথর লক্ষ কোটি মানুষের পাপ শোষণ করছে কি করে, আর কতদিন করবে? এটা প্রশ্ন জাগার কথা। এত পাপ সে রাখছে কিভাবে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে এসেছিল পাথরটা সাদা, আদম সন্তানের পাপে কালো হয়ে গেছে। আজ থেকে ১৫০০ বছর চলে গেছে, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, পাপ শোষণ করে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। অন্য কোনো সাধারণ পাথর এটা পারত? বিশ্বাস হয় না। জান্নাতি জিনিসের একটা বরকত দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন, চন্দ্রগ্রহণের সালাত, সূর্যগ্রহণের সালাত আদায় করছেন। করতে করতে হঠাৎ করে আল্লাহ নবী এগিয়ে গেলেন, দ্রুত সামনের দিকে দ্রুত এগিয়ে গেলেন। সুম্মা তাকাকা, এগিয়ে গিয়ে দ্রুত আমার পিছনে হটলেন। সাহাবীরা সালাত পড়ে জিজ্ঞেস করলেন, লিমাদা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ? তো বলছেন, আপনি এটা করলেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রায়তুল জান্নাহ, আমি সালাত আদায় করছিলাম, ঠিক ওই মুহূর্তে আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে, জান্নাত সামনে স্পষ্ট করা হয়েছে। ফাতানাও বলতো উনকুদাম, আমি চেয়েছি একটা আঙ্গুরের থোকা তোমাদের জন্য নিয়ে আসতে। সামনে দেখছি জান্নাত সামনে পেশ করা হয়েছে, জান্নাতে কত ফলমূল, আমি শুধু একটা থোকা, উনকুদান মানে একটা আঙ্গুরের থোকা, থোকা বুঝেন তো আপনারা, ওটা কি বলেন আপনারা, ঝোপ না কি বলেন, একটা আঙ্গুরের থোকা নিয়ে আসার জন্য আমি দ্রুত এগিয়ে গেলাম। তারপরে বলছে, আরে লাউ আখাস্তু মিনহু, যদি একটা ঠোকা আমি নিয়ে আসতে পারতাম, লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত লোক খেয়ে পুরাতে পারতে না। আল্লাহ রাসূল বলছেন এক থোকা আঙ্গুর, লাউ আখাস্তু মিনহু, লাউ মানে কি, আমি যদি নিয়ে আসতে পারতাম একটা থোকা জান্নাত থেকে, একটা থোকা, লা আকালতুম, তোমরা খেতে, মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন থাকতো মানে কিয়ামত পর্যন্ত খেতে, পুরাতন আঙ্গুরটা। জান্নাতের একটা জিনিস, আমি গেছি ফারাইতুন নারা লাম আরজা মানজারান কাত্ত, এরপরে আমি নিতে গেছি, নেব, ঠিক ওই মুহূর্তে আমার সামনে জাহান্নাম তুলে ধরা হয়েছে। সুম্মা তাকাকাত, অতঃপর আমি দ্রুত পিছনে ঘটে আসছি। লাম আরজা মানজারান কাত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে যেভাবে জাহান্নামকে আমি দেখেছি, এর আগেও জাহান্নাম দেখেছি, কিন্তু এই রকম বিভৎস খ্যাপা জাহান্নাম দেখিনি, মানে ক্ষিপ্ত জাহান্নাম, হুঙ্কার ছাড়ছে যে আমাকে খেয়ে ফেলবে, দ্রুত আমি পিছনে হটলাম। দুইটা জিনিসের বর্ণনা দিয়েছে, একটা জান্নাতের অবস্থা আর একটা জাহান্নামের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়াইলে হুঁশ থাকে না অন্য কিছু, জান্নাত দেখে সালাত রাসূল হারিয়ে দিয়েছে। আমি কি বুঝাতে পারলাম?
সালাতে দাঁড়ালে কোনো জিনিসের খেয়াল থাকার কথা না তো, কিন্তু জান্নাত এমন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি যে সালাতে আছেন এটা ভুলেই গেছেন। জান্নাত উম্মতের জন্য একটা থোকা আঙ্গুর নিয়ে আসার জন্য পাগল হয়ে গেছেন একবারে, যে এক থোকা আঙ্গুর নিয়ে আসলে গোটা পৃথিবীর মানুষ, আপনাদের বিশ্বাস করানো যাবে না যে এক থোকা আঙ্গুর, একটা আঙ্গুর, এক থোকা আঙ্গুরে কতটা আঙ্গুর থাকবে আর পৃথিবীর সমস্ত মানুষ খাবে, এটা কিভাবে? না, পৃথিবীর সাথে জান্নাতের তুলনা চলবে না। এটা হলো ছোট্ট একটা হাজরে আসওয়াদের তুলনা। এই ছোট্ট একটা পাথর বছরের পরে বছর, আজকে 4500 বা 1500 বছর, কত 6500 বছর চলছে। 6000 বছর যাবত একটা পাথর আদম সন্তানের সমস্ত পাপ বহন করে আসছে, কিয়ামত পর্যন্ত বহন করবে। ছোট্ট পাথরের ধারণ ক্ষমতা যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত জান্নাতে রেখে দিয়েছেন স্পষ্ট প্রমাণিত হয়। আপনারা তো বিশ্বাস করবেন না, তাই কথাটা বললাম। ছোট্ট পাথর যদি পৃথিবীর সমস্ত আদম সন্তানের পাপ বহন করতে পারে, জান্নাতের এক থুকা আঙ্গুর পৃথিবীর সমস্ত মানুষ খেতে পারতো কিয়ামত পর্যন্ত। এটাই বাস্তব কথা। এটা হলো পাথরের শক্তি, নাহলে কোনো পাথর পারতো না, সাধারণ পাথর পারে না। এই পাথরটা পারে কেন? শুধু পারবে না, 877 নম্বর হাদিস তিরমিজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশহাদু ইয়াউমাল কিয়ামাহ আল হাজারুল আসওয়াদ, হাজারুল আসওয়াদকে সামনে নিয়ে আসা হবে। ওয়ালাহু আইনান ইউবসিরুনা বিহিমা ইউবসিরু বিহুমা। আল্লাহ রাসূল বলছেন, হাজরে আসওয়াদকে কিয়ামতের মাঠে রাখা হবে, তখন দুইটা চোখ থাকবে, এই চোখ দ্বারা দেখবে, চোখ দ্বারা দেখবে। ওয়ালাহু লিসানুন ইয়ানতিকু বিহা, তার মুখ থাকবে, এই মুখ দিয়ে সে কথা বলবে। ওয়ায়াশহাদু বিহাক্কিন লিমাস্তামালাহু, আর সে সাক্ষী দান করবে বিহাক্কিন ইস্তালামাহু বিহাক্কিন, যে ব্যক্তি আসলে হক বুঝে, হক টাকা দিয়ে, হালাল পয়সা দিয়ে ওই ব্যক্তি চুম্বন করেছে, তার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী দান করবে। এই যে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য দুনিয়াতে নাই, শুধু কিয়ামতের মাঠে তার দুইটা চোখ থাকবে, চোখ দিয়ে ঘুরে ঘুরে দেখবে কে আসলে আমাকে চুমো দিয়েছে ভালো করে, আর মুখ দিয়ে কথা বলবে। ইয়াশহাদু, এবং সাক্ষী দান করবে যে অমুক ব্যক্তি বিহাক্কিন বলা হয়েছে, আসলেই হকের সাথে হালাল রুজি নিয়ে এসে আমাকে চুম্বন করেছে, তার পক্ষে সাক্ষী দেবে। যদি আজকে হাজরে আসওয়াদের মুখ দেওয়া হয় আর চোখ দেওয়া হয়, তাহলে কত % হাজিদের বাদ পড়বে আল্লাহ পাক ভালো জানেন। আজকে যদি বলা হয় হাজরে আসওয়াদ কালকে নির্দেশ দেন তুমি কথা বলো, পার্থক্য করে দিবে। যে তাওয়াফ করতে যাবে সে পার্থক্য করে দিবে যে না, এই তো হারাম টাকা নিয়ে আসছে, এ সাক্ষী হবে না। পাপ মোচন কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে আসছে, মিশকাতের মধ্যেও আসছে। হজ্জে করতে যাই সবসময় মনে রাখবেন মৌলিক উদ্দেশ্য দুইটা, বান্দার মৌলিক উদ্দেশ্য দুইটা, পাপ মোচন। আরশের মাঠে যখন আসে, মানে আরাফার মাঠে যখন হাজিরা উপস্থিত হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রব্বুকুম তাবারাকা ওয়া তাআলা ওয়ায়াদনু ইলাইকুম। আল্লাহ রাসূল বলছেন, যখনই হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার আসমানে নেমে আসেন সাথে সাথে, আর একবারে তোমাদের নিকটবর্তী হয়ে যান। কেন নিকটবর্তী হয়ে যান? কেন? ইউবাহিল মালাইকা, আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা লক্ষ্য করে আল্লাহর দিকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন অহংকার, গর্ব প্রকাশ করেন, করে বলেন, মা সালুহু, এরা কি চায়, এরা কি চাচ্ছে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন গর্ব প্রকাশ করে বলেন, তোমরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, কিন্তু আজকে আরাফার মাঠে সামিল হয়েছে,
পৃথিবীতে বছরে একদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবচেয়ে কাছে হয়, একদিন, সেটা হলো আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবচেয়ে নিকটবর্তী হন বছরে একদিন, সেই দিনটা হলো আরাফার দিন। অন্যদিন দুনিয়ার আসমানে আসেন, কিন্তু এই হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন এবং তোমাদের নিকটবর্তী হয়ে যান একেবারে সঙ্গে সঙ্গে। সেই দিন আরাফার মাঠে যতক্ষণ অবস্থান করবে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তার বান্দাদের সাথে অবস্থান করেন। অর্থাৎ এটা আল্লাহর সিফাত, আল্লাহ আরশ থেকে মানুষের সামনে চলে আসেন। এরপরে বলেন কি বলে তারা, কি চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন ওহুম উফদুল্লাহ, শুনে রাখো এরা হলো সরাসরি আল্লাহর মেহমান। ওহুম উফদুল্লাহ, এরা সরাসরি আল্লাহর মেহমান। দাহুম আজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে আরাফার মাঠে উপস্থিত হয়েছে। ফাআতাহুম মাসালুহু, আর এখন আল্লাহর দায়িত্ব কি? আরাফার মাঠেরই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো যে এখন হলো হাজিরা সব আল্লাহর মেহমান, আল্লাহ ডেকেছিলেন তাই তারা উপস্থিত হয়েছে। আর এখন আল্লাহর দায়িত্ব হলো তারা যা চাইবে আল্লাহ তা দান করবেন তাদেরকে। এই জন্য আরাফার মাঠে একজন হালাল টাকা নিয়ে হজ করা ব্যক্তি যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াই কবুল করবেন সঙ্গে সঙ্গে। আর একটা হাদিস দোয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু দুআইন নাস দুআউ আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যে যেখানে যতই দোয়া করুক না কেন, মা ছেলের জন্য, বাপ ছেলের জন্য, ছেলে বাপের জন্য, আলেম ওলামা মানুষের জন্য, যে যার জন্য যতই দোয়া করুক না কেন, যত শ্রেষ্ঠ দোয়া আছে তার মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার মাঠের দোয়া। আল্লাহ রাসূল বলছেন আরাফার মাঠের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আপনি রমাজান মাসে তাহাজ্জুদ পড়ার জন্য শেষ রাত্রিতে উঠেছেন, প্রতিদিন রাত্রিতে উঠেন, তাহাজ্জুদ সালাত আদায় করেন, দোয়া করেন, এই একটা দোয়া। আপনি সাদাকা করছেন, দোয়া করছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, এই দোয়াগুলো অনেক উত্তম। আল্লাহ রাসূল বলছেন আফজালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সর্বোত্তম শ্রেষ্ঠ সালাত হলো রাত্রি তাহাজ্জুদের সালাত। আল্লাহ রাসূল বলছেন এটা, এই রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ বলছেন যে তোমরা শেষ রাত্রে উঠে কে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কে অসুস্থ ব্যক্তি আছে তাকে আমি সুস্থতা দান করব, কে আছো রুজি প্রার্থী আমি তাকে রুজি দান করব। এটা প্রত্যেক রাত্রির ঘটনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার মাঠের দোয়া হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, এর চেয়ে বড় দোয়া নেই। এই জন্য যখন আরাফার মাঠে একটা নিয়ম, জোহর সালাতের পর থেকে নিয়ে আল্লাহ কখন আসেন? আরাফার মাঠে আসেন কখন? জোহর সালাতের পর থেকে নিয়ে, অর্থাৎ সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সারাক্ষণ বান্দার সাথে অবস্থান করেন এবং বান্দা যা দোয়া করে আল্লাহ সব কিছু কবুল করেন। এই জন্য আরাফার মাঠের দোয়াটা হলো উত্তম দোয়া। এখানে কি দোয়া করবেন? এখানে কি দোয়া করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জায়গার দোয়া আল্লাহ ফেরত দেন না। 1 নম্বর হলো আরাফার মাঠের দোয়া, 2 নম্বর হলো রুকনে ইয়ামানিকে স্পর্শ করার দোয়া, আর একটা হলো তওয়াফের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। 3টা। এই জন্য আরাফার মাঠে বেশি বেশি দোয়া করতে হয়। এখানে দোয়াটাই মেন। দ্বিতীয় উদ্দেশ্য হলো কি বলছিলাম? জান্নাত পাওয়া। মাপ পেয়ে গেলে, পাপ ক্ষমা হয়ে গেলে আমার স্থান কোথায় হবে? জান্নাত। আমার স্থান হবে কোথায়? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতু ইলাল উমরাহ, 1773 নম্বর হাদিস সহিহ বুখারী, এক উমরা থেকে আরেক উমরা কাফফারাতুল লিমা বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বছর উমরা করলো, করার পরে আরেক বছর উমরা করলো, এই 2 বছরের মাঝখানে
দুই উমরার মাঝখানে ওই ব্যক্তি যত পাপ করবে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দিবেন, রাখবেন না। এরপরে বলছেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের প্রতিদান আল্লাহর নিকটে একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নেই। কবুল হজ, যদি হজ গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তার পরিণাম কি হবে? জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযা দান করবেন। হজ যদি কবুল হয়ে যায় তবে এর পরিণাম হবে কি? জান্নাত। আপনি কি চাইবেন আরাফার মাঠে? কি চাইতে মনে হয় যে আমি এটা চাইলে ভালো হয়? মনে রাখবেন সবাই, আপনার জন্য বেশি বেশি চাওয়া হয় জান্নাত, অন্য কিছুর জন্য চাওয়া না হয়। পাপ ক্ষমার পর্ব শেষ করেছি। পাপ থাকলে আল্লাহর কাছে জান্নাত চাইতে লজ্জা হবে, কিন্তু আপনি পাপ করে আসলেন, আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও? পারবেন না। আগে কি চাইতে হবে? ওই পাপ থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করো। এরপরে আপনি যখন নিশ্চিত হবেন যে আল্লাহ হয়তো ক্ষমা করেছেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। হজ করতে গেছেন, আরাফার মাঠের 1 নম্বর চাওয়া থাকবে যে আল্লাহ তুমি আমার জন্য জান্নাত নিশ্চিত করো, তারপরে আরাফার মাঠ থেকে আমাকে বের করো। এটা একবার না, যতবার আল্লাহকে বলার দরকার ততবার বলেন। আপনি জৌলুস করতে যাননি সেখানে, আপনি সেখানে আড়ম্বর কিছু করতে যাননি, আপনি সেখানে সার্টিফিকেট যাননি, আপনি গেছেন কিনতে জান্নাত। এটা মনে রাখতে হবে। একাধিকবার আল্লাহর কাছে বলতে হবে। আপনি বেঁচে থাকবেন জানেন না, আপনি বেঁচে থাকবেন এরপরে পাপ করবেন কিনা জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠের ভাষণে বলেছিলেন একটা কথা, আরাফার মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে শুনে আল্লাহ সাতালকু রব্বাকুম, সাহাবীরা শুনে রাখো তোমরা অতি শীঘ্রই আল্লাহর সঙ্গে মিলিত হবে। আরাফার মাঠের ভাষণ আল্লাহ রাসূল বলছেন অতি শীঘ্রই তোমরা আল্লাহর সঙ্গে মিলিত হবে, বেশি দিন দেরি হবে না। সুতরাং ফাস্তাকুমু, এর উপরে অটল থাকো, ওয়ালা তাতু বাদি জালালাতান, খবরদার তোমরা এখান থেকে বেরিয়ে গিয়ে কোনো পাপ কাজে নেমে পড়ো না, খারাপ কাজে যেও না, খবরদার। এটাও বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফার মাঠের ভাষণে বলছেন যে তোমরা অচিরেই আল্লাহর সঙ্গে মিলিত হবে, পাপ ক্ষমা হয়ে গেল, এই আরাফার মাঠ থেকে বেরিয়ে কখনো পাপ কাজে ধাবিত হয়েও না। তাহলে হাজী সাহেবের একটা গুরু দায়িত্ব হয়ে পড়ে, আমি ফিরে যাচ্ছি, হজ আমার শেষ, আমি বাড়িতে যাব মৃত্যু পর্যন্ত, যে অন্যায়গুলো আগে করেছিলাম ওই অন্যায়গুলো যেন না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সাবধান করে দেন সাহাবীদেরকে যে এরপরে যেন পাপ কাজ করো না। আর তো হাজী সাহেবরা তো হাজির এই হুজ্জতি করে যত অন্যায় তত করে থাকে। হাজী সাহেব লেখা আছে, হাজী সাহেবের সব কথাই সত্য, মানে সব কথা যেন বুখারীতে আছে, বিষয়টা এরকম মনে হয়, কিন্তু তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যদি এরপরে তোমরা কাজ করো, পাপের কাজ করো, হজ টুটে যাবে, হজ থাকবে না। এই হাদিস প্রমাণ করে হজ করে আসার পরে যদি আবার পাপাচারে লিপ্ত হয় তাহলে হজের ওটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতটা দিয়েছেন। এরপরে তোমরা যেন নেব না। আপনি হজের ফরজিয়াত আদায় করে আসছেন, মনে করলেন যে আমি হজ তো করে আসছি, পাপ সব মাপ, জান্নাতে চলে গেছি, না। এটা নষ্ট হতে কতক্ষণ সময়? বেশি সময় না। এই জন্য আরাফার মাঠের ভাষা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন খবরদার এই আরাফার মাঠ থেকে বেরিয়ে গিয়ে তোমরা অন্যায় করো না। একজন সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। চাওয়া মাত্রই বলছেন আল্লাহ রাসূল আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ বিপাকে পড়ে গেলেন, হয়তো চাইতে বলে, হয়তো একটা উট চাইবে, নাহলে ঘোড়া চাইবে, নাহলে কিছু একটা চাইবে। তো সাহাবী বলে দিয়েছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহ রাসূল আমি কিছুই চাই না, আপনার জান্নাতে থাকতে চাই। এরপরে আও গায়রা যালিক, আর কিছু চাও? হুয়া যাকা,
এটাই যথেষ্ট, আর চাই না আমি। মানে একজন সাহাবীর টার্গেট কি? জান্নাত। একটা উদাহরণ না আমি দিচ্ছি, একটা শুনেন আপনারা। একটা উদাহরণ না, কয়টা উদাহরণ নেবেন? তুমি কিছু চাও, তা আমি তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর কিছু চাও? যে না, আমি এটাই চাই। তখন বললেন, আইন্নি বিকাসরাতিস সুজুদ, ঠিক আছে, আমার সাথে জান্নাত থাকতে পাবে, তবে তুমি আমাকে বেশি বেশি নফল সালাত আদায় করে আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। 1194 নম্বর হাদিস, সহিহ বুখারী। একজন সাহাবী ও গ্রাম্য এলাকা থেকে চলে আসছে ঘোড়া নিয়ে, মসজিদে নববীর সামনে ঘোড়াটা রেখে বেঁধে মসজিদে ঢুকছে। হাদিসে নাই সালাম দিয়েছে ব্যক্তি, তাও নাই, ঢুকেই বলছে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে, ঢুকেই, কোনো কথা নাই। গ্রাম্য মানুষ তো, ও ভদ্রতাও বুঝে না, ব্যবহারও বুঝে না। আসছে, আসার পরে বলছে, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল আমাকে এমন আমলের কথা বলেন, যে আমল করব আমি জান্নাতে যেতে চাই। কোনো কথা নাই, এমন আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যাব। আমি হাদিসগুলো বলছি এই উদ্দেশ্যে বলছি, আপনার শেষ চাওয়াটা যেন আরাফার মাঠে হয় কি? জান্নাত। এই জন্য বলছি, আপনার অন্য কিছু চাওয়ার দরকার নাই, চাওয়াটা যেন কি হয়? জান্নাত। আল্লাহ তুমি আমার জন্য জান্নাতটা নিশ্চিত করো, আমি যেন মরার পরে জান্নাতে যাই, আমি নিশ্চিত হতে চাই, তুমি আমাকে জান্নাত দাও। ওই সাহাবী মূর্খ মানুষ এসেই বলছেন, আমাকে এমন আমলের কথা বলেন আমি যেন জান্নাতে যাই। আল্লাহ নবী 4টে আমলের কথা বললেন। শিরিক করো না, আল্লাহর ইবাদত করবা। 2, ফরজ সালাত আদায় করবে। 3 বললেন ফরজ যাকাত আদায় করবে। 4 বললেন রমজানের সিয়াম পালন করো। তখন হজ ফরজ হয়নি। বলেছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহ নবী আল্লাহর কসম করে বলছে, যা বললেন আপনি আমি তাই করব, এর কমও করব না, বেশিও করব না। চলে যাচ্ছে একেবারে আটখোটে মানুষ যাকে বলা হয়, গ্রাম্য মানুষ, মানে ঠোঁট কাটা মানুষ। বললেন জান্নাত দেন, পেলেন, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, শুধু বললেন সাহাবীদেরকে, মান সাররা আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ উনজুর ইলা হাযা। দেখো দেখো সাহাবীরা, তোমরা একজন জান্নাতি ব্যক্তি দেখে দেখে কে খুশি হতে চাও, এই লোকটাকে দেখে নাও, দেখো দেখো জান্নাতি মানুষ। এই হাদিস প্রমাণ করে সাহাবীদের টার্গেট কি? জান্নাত, টার্গেটই জান্নাত। 991 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, এশার সালাত। এই সালাতে মুয়াজ বিন জাবাল মুক্তাদি হয়ে সালাত পড়তেন। ঘটনাটা বুঝবেন, মুক্তাদি হয়ে সালাত পড়ে চলে যে নিজ গ্রামে গিয়ে সেখানে আবার ইমামতি করতেন। আল্লাহ রাসূল এশার সালাত এমনি দেরি করে পড়তেন, কেরাত বড় হতো। এখান থেকে মুক্তাদি হয়ে পড়ে নিজ গ্রামে গিয়ে ইমামতি করতেন। ওখানে গিয়ে করতেন সূরা বাকারা কেরাত ধরতেন, তাহলে সাথে রাত হয়ে যেত। এক যুবক ছেলে সালাত পড়তে যায়, সালাত থেকে বেরিয়ে গেলেন, যাওয়ার পরে বারান্দায় গিয়ে একাকী সালাত পড়ে চলে গেছে। তো মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে এ একটা মুনাফিক, জামাত ছেড়ে চলে গেল কেন? এটা যুবক ছেলেটা সহ্য করতে পারেননি, না পেরে পরের দিন রাসূলের কাছে চলে গেছেন, যে ঘটনা খুলে বলেছেন। কারণ মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন যে কি ব্যাপার, আফাত্তানু নামতা ইয়া মুয়াজ, তুমি কি ফিতনা সৃষ্টি করছো? এখানে আমার কাছে সালাত পড়ে রাত এমনি হয়ে যায়, ওখানে যা সূরা বাকারা ধরো। মানে ওই যুবক ছেলেটাকে কিচ্ছু বললেন না আল্লাহ রাসূল, না বলে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ধমক দিলেন, ঠিক আছে এশা সালাতে সূরা আলা, সূরা গাশিয়া এগুলো পড়বা, বড় সূরা পড়বা না। তখন যুবক ছেলেরা ধমকের পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে মুয়াজ বিন জাবাল সালাতের মধ্যে এত দেরি করে কেন? মাইয়ুদাম দিন, দেরি করে কেন, কারণটা কি? কোথায় ঘুরে ফেরে বেড়ায় সালাতের মধ্যে? মানে
সালাতে দাঁড়ায় এত কেরাত করে, রুকু সেজদা এত বেশি করে, সালাত পড়তে এত দেরি হবে না, কোথায় ঘুরে বেড়ায়? ইদন্দনে মানে ঘুরে বেড়ানো। তখন আল্লাহ রাসূল বলেছেন ওয়াহিয়া ইউদামদিনু মা দামদামতু, ও আমি যেখানে ঘুরে বেড়াই মুয়াজ ওখানেই ঘুরে বেড়ায় সালাতের মধ্যে। মানে সালাতে দেরি হয় কেন? ঘুরে বেড়ানোর কথা বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, মুয়াজ ওখানেই ঘুরে বেড়ায় যেখানে আমি মোহাম্মদ ঘুরে বেড়াই। তো মা দামদামতু, তাহলে আপনি কোথায় ঘুরে বেড়ান? তখন বলছে আকুলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। তখন আল্লাহ রাসূল বলছেন ওই যুবক ছেলেটাকে, ও আমি ঘুরে বেড়াই কোথায় জানো? আমি আল্লাহর কাছে শুধু জান্নাত চাই, শুধু জান্নাত চাই, আর জাহান্নাম থেকে আমি মুক্তি চাই, আর কিছু চাই না। ঠিক মুয়াজ বিন জাবাল এই কাজটা করে। তো সালাতের মূল লক্ষ্যটা কি দাঁড়ালো? জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। রাসূলের আলোচনা শেষ কথাই ছিল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ কথাই ছিল জান্নাত। আল্লাহ রাসূল বলছেন বেলাল দেখো, মা দাখালতু কত্তু ইল্লা সামিতু খসখসতা, খালি জান্নাতের কাজের প্রতি উদ্বুদ্ধ করা। আর আমাদের উদ্বুদ্ধ হয়ে আমরা কিসের প্রতি? আমার একটু সমস্যার দোয়া করবেন, আল্লাহ যেন সমস্যাটা মিটিয়ে দেয় একটা। আর আমি ব্যবসা করছি তো একটু কিছু টাকা আটকে আছে, দোয়া করবেন যেন আল্লাহ যেন টাকাটা দিয়ে দেয়। একটা জমি নিয়ে একটা সমস্যা আছে, একটু দোয়া করবেন আল্লাহ যেন সমস্যাটা দূর করে দেয়। চাওয়াটা শুধু দুনিয়া, একবারও বলি না। ওই সাহাবীদের টান থাকে কোথায়? জান্নাত চাওয়ার প্রতি। আর আমাদের টান থাকা দুনিয়া আসবে শুধু প্রবৃদ্ধি লাভ করার প্রতি। একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সমস্যা দূর করে দেয়, আল্লাহ খুব কষ্টে আছে, টাকা পয়সা নাই, দরিদ্রতা আসছে, আপনি দোয়া করেন। শুধু এইগুলোই টার্গেট আমাদের। আর সাহাবীদের টার্গেট আলাদা। আল্লাহ রাসূল শুধু উৎসাহিত করতেন জান্নাতের দিকে। বেলাল আমি জান্নাতে ঢুকছি আর দেখছি তুমি আমার সামনে দিয়ে জান্নাতের স্যান্ডেল পায়ে যে খটখট করে হেঁটে যাচ্ছ, কারণটা কি? আল্লাহ রাসূল উৎসাহিত করলেন। একটা চ্যাপ্টা মানুষ, কিছুই না, একেবারে ফকির মানুষ, দেখতে কালো কুৎসিত, তার মর্যাদা এতই বেশি। আল্লাহর নবীর সামনে বেলাল রাদিয়াল্লাহু আনহু একবার মাথা নিচু করে বলছেন আল্লাহ রাসূল আমার কোনো আমল নাই, কিছুই আমল নাই, কোনো আমল নাই, শুধু আমল আমার একটা, আমি 2 রাকাত সালাত আদায় করি, যখন ওযু করি তখন আযান দিলে 2 রাকাত সালাত আদায় করি, ফালিল্লাহি আলাইয়া। হয়তো এই জন্য আল্লাহ আমার উপর রহম করেছেন। আল্লাহ রাসূল বলেছেন বিহিমা, বেলাল আর বলতে হবে না, এই 2 রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। বলার শেষ নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর একটা ঘটনা, রাইতুন ফিল জান্নাহ, আমি একদিন আমাকে জান্নাতে দেখছি, মানে স্বপ্ন, আমি একদিন আমাকে জান্নাতে দেখছি। ফারাইতু মুশরিফান কসরান মুরাব্বান বিযাহাব, আমি বিশাল একটা প্রাসাদ দেখছি, বিরাট প্রাসাদ জান্নাতে। কসরান মুরাব্বান মুশরিফুন বিযাহাব, এত বড় প্রাসাদ, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনার কোনো কায়দা নাই, মানে এত বড় প্রাসাদ। আর পুরো প্রাসাদ দিয়ে স্বর্ণ দিয়ে ভর্তি করা আছে। ফারাইতু ইমরাতান, এক মহিলাকে দেখছি ওখানে। ফাসালতু, আমি জিজ্ঞেস করলাম লিমান হাজাল কসর, এই মহিলা, এই বালাখানাটা, এই প্রাসাদটা কার জন্য জানো? তো মহিলাটা বলেছে লি রাজুলুম মিনাল আরব, ও এটা একটা আরবি ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ নবী বলেছেন আনা আরাবিউন লিমান হাজাল কসর, এই মহিলা আমি তো আরবি ব্যক্তি, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে? তখন বলছেন ওয়া হুয়া রাজুলুম মিন কুরাইশ, তো এটা কুরাইশি একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। তখন আল্লাহ নবী বলেছেন আনা কুরাইশুন লিমান হাজাল কসর, আরে মহিলা আমি তো নিজেই কুরাইশি ব্যক্তি, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে? তখন মানে ভাবটা বুঝাচ্ছে যে মহিলা যেন বলে এটা
রাসূলের জন্য তৈরি করা হয়েছে। তার আগের হাদিসে, এই তিরমিজি 209 পৃষ্ঠার হাদিসগুলো যেগুলো বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, জানান্তু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়া আনা। আমি ধারণা করছি যে মহিলা বলবে একটা যুবক ছেলের জন্য, আর ওই যুবকটা হব আমি মুহাম্মদ। আমি এটা ধারণা করছিলাম ঘরটা আমার জন্য হবে। আমি তার জন্য বলেছি, আরে আমি তো কুরাইশি ব্যক্তি, বলো কার জন্য তৈরি করা হয়েছে। তখন বলেছেন হুয়া মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলছো এটা মুহাম্মাদের উম্মতের একজনের তৈরি হয়েছে। তখন বলেছে, আরে আনা মুহাম্মাদুন লিমান হাযাল কসর, আরে আমি তো নিজেই মোহাম্মদ, তুমি বলো না কার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূলের কৌতূহল হলো এটা যে মহিলা বলে না কেন কার জন্য তৈরি করা হয়েছে। প্রথম বললেন কি আমি আরবি, পরে বললেন আমি কুরাইশি, তারপর বললেন আমি নিজেই মোহাম্মদ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উত্তর দিচ্ছে মহিলা, ও ওয়া হুয়া আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব। তখন বলছে তিনি একজন মুহাম্মাদের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের জন্য তৈরি করা হয়েছে। এটা ওমরের সামনে হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাবাকা ওমর, কেন? ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বলছেন, ওমর আমি জান্নাত দেখলাম কিন্তু জান্নাতের ভিতরে ঢুকলাম না, ভাবলাম এত বড় একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে, আমি তার অনুমতি ছাড়াই যাবো সেখানে। তখন আল্লাহ রাসূলের সামনে ওমর কাঁদছেন, বলছে আগারু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমিও কি আপনাকে আমার ঘরে ঢুকতে বাধা দিতে পারি? আপনি কেন গেলেন না? ঘরটা তৈরি করা হয়েছে। এই সুসংবাদটা কেন? 1678 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ রাসূল একদম জিজ্ঞেস করছেন, মান সামা ইয়াওমান, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম রেখেছো? নফল সিয়াম। সব চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি রেখেছি। মান আতামা মিসকিনান ইয়াওমান, আজকের দিনে তোমরা মিসকিনকে কে খাবার দিয়েছো? সব চুপ। আবু বকর বলছেন, আল্লাহ রাসূল আমি খাবার দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদা মারিদান আল ইয়াওম, তোমাদের মধ্যে আজকে কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছ? সব চুপ, কথা বলে না। আল্লাহর নবী বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি গেছি অসুস্থ ব্যক্তিকে। চতুর্থ প্রশ্ন করল, মান শাহিদা জানাজাতা আখি, তোমার মধ্যে কে এমন ব্যক্তি আছো যে ব্যক্তি একজন জানাজায় শরীক হয়েছিল? সব চুপ, কেউ কথা বলতে পারে না। আবু বকর বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি জানাজায় শরীক হয়েছি। আল্লাহ রাসূল সার্টিফাই করলেন একটা জিনিস, মাস্তামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কাজগুলো করবে, এক মিলিত হবে যার মধ্যে, যার যে ব্যক্তির অভ্যাস থাকবে এগুলো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু বকর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কোন ব্যক্তি আছে কি যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে জান্নাতের সব দরজা বলবে যে খুলে দিবে জান্নাত, যে দরজায় যাবে সেই দরজা কি করবে? খুলে দিবে। আপনি যে কোনো দরজায় ঢুকতে যাবেন, পাবেন না, বন্ধ থাকবে ওটা। আপনার জন্য যে দরজা প্রযোজ্য ওই দরজা খুলে যাবে, সব দরজা খুলবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিউরিওসিটি হলো এটা, আল্লাহ নবী এমন কোনো কি ব্যক্তি আছে যে ব্যক্তি জান্নাতে ঢুকতে চাইলে সব দরজা ঢোকা নেবে? আছে কি কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদুন্নু হুয়া আনতা, আবু বকর আমি মনে করি জান্নাতের সব দরজা যাকে ডাকবে তার মধ্যে তুমি একমাত্র ব্যক্তি আবু বকর, তোমাকে ডাকবে। আমি এইগুলো আলোচনার মূল উদ্দেশ্য ছিল এটা, আপনি আপনার টার্গেট যেন হয় আল্লাহর কাছে কি চাওয়া? জান্নাত চাওয়া, অন্য কিছুর জন্য চাওয়া না হয়, মূল টার্গেট যেন জান্নাত হয়। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি, এবার একটু পদ্ধতিগত কথা বলি। যারা আপনারা
যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ আমিও যাব আপনাদের সাথে, মনে করছি ইনশাল্লাহ। সেক্ষেত্রে আল্লাহ যেন আমাদের হজটাই কবুল করে নেন, দোয়া করেন আল্লাহ। আল্লাহ যেন কবুল হজ করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। হজ বড় সম্পদ। একটা হজ যদি আল্লাহ কবুল করে নেন তাহলে পরিণাম কি হবে? জান্নাত। শুধু একটা কবুলিয়াত চান আল্লাহর কাছে বারবার এখন থেকে দোয়া পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনারা কি জানেন এই দোয়াটা কে করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। দেখেন, আপনি একটা কাজ করলেন, কবুল হবে তার শর্ত না, একটা শিক্ষা। একটা মসজিদ তৈরি করে খুব লাফালাফি করছেন, 1 কোটি টাকা দান করে খুব লাফালাফি করছেন। লাফালাফিতে কোনো দাম নাই, কোনোই দাম নাই। সালাত আদায় করে খুব গর্ব করছেন, আমি সালাত পড়ি, লাভ নাই। কাবা ঘরের মতন এত বড় একটা জিনিস, বিশাল রহমত তৈরি করার পরে কতবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই জন্য কোনো কল্যাণময় কাজ করার পরে আল্লাহর কাছে মরা পর্যন্ত বলতে হবে, আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটা করেছি আল্লাহ, আমাদের পক্ষে তুমি কবুল করো, তুমি সর্বশ্রোতা, তুমি সর্বদ্রষ্টা। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা সে দুয়ার শেষ অংশে আসছে, এবং আমাদের দিকে তুমি একবার ফেরাও, আমাদেরকে তুমি আমাদের ফেরানোটা কবুল করে নাও। কতবার বলেছে তার ঠিক ঠিকানা নাই। অতএব আবেদন থাকবে আপনার হজটা যেন কবুল হয়। রাতে দিনে সালাতে বাহিরে হাঁটতে উঠতে চলতে ফিরতে সব সময় আল্লাহকে লক্ষ্য করে বলুন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলুন তো দেখি, হজ্জে যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন ততক্ষণ সবচেয়ে কোন দোয়া পড়েছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। দুইটার মধ্যে এমন কল্যাণ নিহিত আছে। আল্লাহর নবীর সারা জীবনের দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এটা সেজদাতেও পড়া যাবে, যখন যোগ করবেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, সেজদাতে এটা দোয়া হিসাবে এটাও পড়া যাবে। আল্লাহুম্মা যোগ করতে হবে তার সাথে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতেনা বলে পড়লে কোরআনের আয়াত হয়ে যাবে, আর আল্লাহুম্মা আতেনা বলে পড়লে রাসূলের দোয়া হয়ে যাবে। কিন্তু রাসূল সেজদাতেও দোয়া করতেন, ফিদ দুনিয়া হাসানা, হ্যাঁ রব্বানা আতেনা এই দিয়ে পড়লে কোরআনের আয়াত হয়ে যাবে, আর আল্লাহুম্মা আতেনা ফিদ দুনিয়া পড়লে ওয়া ফিল আখিরাতি হাসানা, হ্যাঁ 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 আতেন, হ্যাঁ আল্লাহুম্মা আতেন, মানে কোরআনের আয়াত তো সেজদায় পড়া যাবে না, রুকুতে পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন আল্লাহুম্মা যোগ করে আর কি, এটা দোয়া হিসাবে পড়েছেন। এই জন্য দোয়া হিসাবে পড়বেন আপনারা, এই দোয়াটা বেশি বেশি করে পড়েছেন। সুতরাং আমি আপনাদের অনুরোধ করতে চাই, একটু আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, একটা দিক। আর নীতির কথা বলি, সালাতের একটা নীতি আছে, কিন্তু আছে না নীতি? হজ্জের একটা নীতি আছে, সিয়ামের একটা নীতি আছে। সালাতের নীতিটা কি? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা সূত্র। এটা কি সূত্র? তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, এটা একটা সূত্র আছে। যত সালাত আছে কার তরিকা আদায় করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা আদায় করতে হবে। ঠিক হজ আদায় করলেও কার তরিকায় করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার। খুযু আন্নি মানাসিকাকুম, 1572 নম্বর হাদিস, আবু দাউদের সহিহ মুসলিম হাদিসটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জের পদ্ধতি তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো। কোনো ইমামের পদ্ধতি চলবে না, রাষ্ট্রপতির পদ্ধতি চলবে না, আবু বকরের পদ্ধতি চলবে না, উমর ফারুকের পদ্ধতি চলবে না। কার পদ্ধতি করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুযু আন্নি মানাসিকাকুম, তোমাদের হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে নাও, অন্য কার কাছ না চলবে না। ব্যবসায়ী পদ্ধতি কার কাছ থেকে নেবেন? এটা সূত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে ওই ব্যক্তি আমাদের উম্মত নয়।
ব্যবসা করতে গিয়ে যদি কোনো ক্ষেত্রে মারিং কাটিং হয়, ওই ব্যক্তি আল্লাহ নবীর উম্মত থেকে বেরিয়ে যাবে। কয়টা বললাম? ব্যবসা বললাম, মানে জাকাত, সালাত, হজ বললাম, আরেকটা বাকি আছে কি? সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের মূলনীতি মান সামা ভুলে যাচ্ছে, যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ সে খারাপ কাজ বর্জন করলো না, খারাপ কাজ বর্জন করলো না, ফালাইসা লিল্লাহি হাজা মাল্লাম ইয়াদা তাআমাহু কাওলা যুর ওয়াল আমালা বিহি, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই সিয়ামের মূলনীতি, যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু খারাপ কাজ খারাপ কথা বর্জন করলো না, ওই ব্যক্তির জন্য সিয়াম পালন করা আল্লাহ কোনো যায় আসে না। এটা সিয়ামের মূলনীতি। চারটা হলো। এই মূলনীতি আছে হজ্জের মূলনীতির ক্ষেত্রে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা আদায় করেছেন, আমাদেরকে ওই তরিকা আদায় করতে হবে। আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় আগে সবাইকে নিয়ে একটা খানার অনুষ্ঠান করবেন, এটা বেদাত, চলবে না, শেষ করতে হবে। পদ্ধতি আলোচনা করতে বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি যে আপনি খাবার অনুষ্ঠান করেন না, অনেক হাজি কিন্তু এই কাজটা করে। গতবার আমার নিজের মামা হজে গেছিলেন, কিন্তু এই কাজটা করেছিলেন। আমি নিষেধ করেছিলাম, এটা লৌকিকতাটা চলবে না, বেদাতিক জিনিস, এটা চলবে না। এরপরেও কিছু লোককে নিয়ে করেছে, খুব কঠিন জিনিস। আপনি ছেলে সন্তানকে যতই বুঝান, ছেলে সন্তান চাইবে বাপ হজে যাচ্ছে সবাই জানুক। এই খানার অনুষ্ঠান কেউ করবেন না, একাকী হজে যাওয়ার চেষ্টা করবেন। বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করে বের হতে হবে, এই শর্ত হাদিসে নাই, এটা ঠিক না। এগুলো বললে তো হয় পদ্ধতি মনে হয় নাকি? আস্তে আস্তে। আচ্ছা, অনুরূপভাবে শুরু থেকে একবার শেষ পর্যন্ত, জি আমি একটু বলে দিই। অনেকেই অলসতা করেন, আর অলসতা আসে মূলত ক্লান্তির কারণে। আর অধিকাংশ মানুষ যারা বুড়া মানুষ তারা হজ করতে যায়, এটা হচ্ছে আমাদের দেশে বড় সমস্যা, এটা বড় সমস্যা একটা। আপনারা তবে যাদের কাছে দোয়া নেওয়ার প্রয়োজন দোয়া নিয়ে যাবেন। সূত্র বলে যে একটা সহিহ বুখারী কিতাবুল হজ্জের একটা হাদিস আসছে, যে ব্যক্তি ওখানে গিয়ে মারা যাবে, ওই যে আগের হাজিরা কাফন নিয়ে যায় সাথে, যে ব্যক্তি মারা যাবে ওখানে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। যদি কেউ মারা যায়, আচ্ছা ওখানে গিয়ে ফেরত আসবেন, এই নিয়ত না করে যাওয়াই ভালো। যদি আপনি হজ্জে গিয়ে ওখানে মৃত্যু হয়, আল্লাহ মৃত্যু দেন, নিঃসন্দেহে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও মারা গেলে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একেবারে বাস্তব কথা, একবারে সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটা নিয়ে ফতোয়া বোর্ডে আলোচনা হয়েছিল। আমার উস্তাদ আব্দুল খালেক সালামি সাহেব যাত্রাবাড়ির প্রিন্সিপাল ছিলেন, উনি এখন নওদাপাড়ার প্রিন্সিপাল, নওদাপাড়ার মুহাদ্দিস। উনি বলছিলেন যে মুজাফফর, দীর্ঘদিন থেকে সহিহ বুখারী পড়াই বুখারী, কিন্তু কোনোদিন মাথায় এটা আসেওনি, ধরেওনি। ফতোয়া লিখতে যায় মাথায় ঢুকলো এই জিনিসটা, আল্লাহ রাসূল এই ধরনের একটা কথা বলেছেন, অথচ 30 বছর যাবৎ বুখারী পড়াচ্ছেন উনি। আফসোস করে বলছেন যদি হাদিসটা আগে মাথায় ঢুকতো, তাহলে যখন হজে গেছিলাম তখন নিয়াত করতাম আল্লাহ তোমার ফিরে নেওয়া যায় না, এখানে তুমি রেখে দাও। হাদিসের গুরুত্ব বুঝাতে বললাম কথাটা, এত বড় জিনিস। নিশ্চিত এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন, কবুল তো একটা আছেই। আর একটা জিনিস এটা বললাম, এই হাদিসের উপরে গুরুত্ব উপলব্ধি করেই মনে হয় আগে মানুষ কাফন নিয়ে যেত, আমার যেন মনে হয় আর কি। তাই কাফনের তো দরকার নাই, এটা ভুল ছিল। এই এহরামের কাপড়ই হবে তার কাফন, এটা হলো হাদিস। এহরামের 2টা কাপড়ই তার কাফন হবে, এটা হলো হাদিস। এটা মাঝখানে বলে দিলাম, বিমানবন্দর থেকে উঠার সময় আপনারা কেউ এহরাম বাঁধবেন না, এটা হলো হাদিসের খেলাফ। হ্যাঁ, বিমানে কাপড় পরা খুব কঠিন বলে অনেকে এটা ছাড় দিতে চেয়েছেন, আবার অনেকে খুব কঠোর, চাইলে ওখানে গিয়ে কাপড়টা পরে নেবে, মানে যখন ঘোষণা হবে ইয়ালাম নামে তখন গিয়েই আপনারা নিয়াতটা করবেন। অন্তত এখানে কাপড় পরে উঠেন, তো নিয়াতটা করবেন কোথায়? জেদ্দাতে গিয়ে যদি নিয়াত করেন তাহলে দম দেওয়া লাগবে। জেদ্দা ইয়ালাম থেকে একটু দূরে,
অর্থাৎ ইয়ালাম লামের আগেই আমাকে নিয়াত করতে হবে এই মর্মে, না হলে হজ ফাসেদ হয়ে যাবে, চলবে না। এটা ওর জন্য কি যা রাখবে, দম দেওয়া লাগবে একটা। এক। দ্বিতীয় বিষয়, যখন গেলেন যাওয়ার আগেই এহরামটা বাঁধবেন। কোন এহরাম? যে বলি কোনো উচ্চারণ করতে হবে না, নিয়াত করার পরে তারপর থেকে পড়ে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা উমরাতান, এই দোয়া পড়বেন। লাব্বাইকা উমরাতান, এই দোয়াটা পড়বেন। মানে এটা উমরার নিয়াত, সেটাই বলছিলাম। এখন এই এহরামটা বাঁধলেন হলো উমরার এহরাম, মানে আপনি গিয়ে প্রথমে উমরাটা করবেন, এই জন্য এটা হলো উমরার এহরাম। আর সকলেই করবেন হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু, হজ তো 3 প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হজ্জে কিরান, কিন্তু বলে গেছেন হজ্জে তামাত্তু করতে বলেছেন। তামাত্তু, হজ্জে তামাত্তু কি? তামাত্তু মানে উপকার উঠানো, উপকার পাওয়া। কেন? মানে উমরা করার পরে হালাল হয়ে গেলেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, যতদিন আগেই যান না কেন। উমরা করলেন, শেষ করে দিলেন। হজ্জের আগে একটা সফরে একটাই উমরা, বলে রাখলাম কথা এখানে। ওই তানিম থেকে বারবার এসে উমরা করবেন মায়ের নামে, বাপের নামে, চাচার নামে, দাদার নামে, এটা চলবে না, কিন্তু এটা চলবে না। আবার অনেকেই কাজ করে, আগে মদিনায় চলে যাবে, মক্কায় উমরা করার পরে মক্কা থেকে চলে যাবে কোথাও মদিনায়, হজের আগেই। আবার মদিনা থেকে আসার পথে আবার এহরাম বাঁধে আসবে উমরার, না, এটা চলবে না। মদিনা থেকে এহরামে চলবে না, কারণ হলো একটাই, এক সফরে উমরা কয়টা হয়? একটা। 2টা উমরা চলে না। অনেক একটা ফিকশন আছে, কিন্তু এক সফরে উমরা কয়টা হয়? একটাই হয়। এই জন্য এই উমরা করলেন, উমরা নিয়াত করলেন। যখন আপনি যাবেন কাবা ঘর দেখবেন, যখন শুরুতে যখন দেখবেন, তখন প্রথমে একটা দোয়া তো করবেনই, আর হাত তুলে দোয়া করার একটা বিধান আছে ওই জায়গাতে। হাত তুলে দোয়া করার বিধান আছে। কাবা ঘর দেখেই হাত তুলে দোয়া করতে হয়, এটা সহিহ হাদিস বর্ণিত হয়েছে। কাবা ঘর দেখেই, মনে রাখবেন। তওয়াফ শুরু করবেন পরে, তখনই তো না, একটু পরে শুরু করবেন। কিন্তু যখন গেলেন কাবা ঘর, এরা বাধাই আছে আপনার, যখন কাবা ঘরে দেখবেন, দেখার পরেই সেখানে আগে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, ওই অবস্থায় আল্লাহর কাছে হাতটা তুলে কি করবেন? দোয়া করবেন। এটা আল্লাহর নবী যখন মদিনা থেকে মক্কায় আসছেন, ওই আমরা তো হাদিসে পড়েছি, প্রেক্ষাপটটা দেখিনি। হাদিসের মানে ওই নিচু স্থান থেকে উপরে উঠেই কাবা ঘরটা দেখতে হবে, আল্লাহ নবী সঙ্গে হাত তুলে দোয়া করতেন। কয়বার আসছেন? মোট 4 বার উমরা করেছেন, তার মধ্যে 1 বার আসতে পারেননি, বাকি 3 বার আসছেন। এই বাকি 3 বারে তিনি হাত তুলে দোয়া করেছেন ওই জায়গাতে। আর একটা হলো, আগে তওয়াফ সেরে নেবেন। তওয়াফটা সেরে নেওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন, অনেকেই হাজরে আসওয়াদে চুম্বন করাটাকে মনে করে একেবারে মানে অপরিহার্য, করতেই হবে। যে ভিড়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমূল 2টা আছে, একটা হলো ইশারা করা, এমনকি লাঠি দিয়ে ইশারা করা, এটাও হাদিসে আসছে। ইশারাই যথেষ্ট। চুম্বন করতে পারলে করবেন, কিন্তু আরেকজনের পিঠের উপরে উঠে চুম্বন করবেন, এটা কখনো করবেন না। উলামায়ে কেরাম চরম সমালোচনা করেছে। আপনার গায়ে শক্তি আছে, কিন্তু আমার গায়ে শক্তি নাই, তো সবার গায়ে সুযোগ দিতে হবে। অনেকেই মানে চুম্বন করবেনই জিদ করে, মানুষের ঘাড়ের উপরে পা দিয়ে যে চুম্বন করে থাকে, না, এই প্রচেষ্টাটা কেউ করার চেষ্টা করবেন না। কারণ হলো চুম্বন করা সুন্নাত, আর মানুষের ঘাড়ের উপরে উঠা হারাম না, এটা শর্ত। এটা বলে দিলাম। আমার ভাই, ছোট ভাই মোকাররম কতবার হজ করেছে, থাকে মদিনায়, বলেছে যে মদিনার শায়েখরা এই ব্যাপারে এত আলোচনা বেশি করে যে তোমরা যে দেশের আসো তাদের কাছে গিয়ে বলবে যে মানুষের কষ্টটা খুব খারাপ, এটা কেন হবে। এই জন্য মহিলা পুরুষ একসঙ্গে করে, তাই না? যার কারণে এটা যদি মানে একজন মহিলার যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি কষ্ট পায়, এই কষ্ট পাওয়া যে জুলুম হয়ে যাবে, হারাম যেটা, অথচ এটা সুন্নাত। আপনি ইশারা করলে যথেষ্ট, নিয়াতটা মূল জিনিস। আর আরো কষ্ট করা হলো 7 বারই চুম্বন করতে হবে, এই একটা থাকে, টার্গেট থাকে। অনেক টার্গেট করেন, এটা 7 বারে চুম্বন করবে। সর্বোচ্চ যদি পারেন 1 বার করার চেষ্টা করেন,
এরপরে একবারও দরকার নেই। সুযোগ কয়বার বলেন তো দেখি ইয়া করার, তওয়াফ করার? তওয়াফ পরে বলছি, যখন এখনই তওয়াফ বলছি, তওয়াফটা করে আপনার কাজ হলো তওয়াফ এবং উমরা যেহেতু সাই করে কি করবেন, সঙ্গে সঙ্গে মাথা মুন্ডন করে দেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি হজটা আর উমরাটা পাশাপাশি হয়, হজ আর উমরাটা যদি কি হয় পাশাপাশি, মানে 8 তারিখে হজ তো আপনি 5, 3, 4 তারিখের দিকে আপনি উমরাটা করছেন, ওখানে গেলেন, তখন গেলেন আপনি, তখন মাথার চুলটা কি করবেন, ইয়া করে নেবেন, সেটা নেবেন একটু, যেন ওই হ্যাঁ কিছু রেখে আপনি ইয়া করে ছেটে ফেলে দেবেন, ছাঁটবেন তখন চুল। আর ছাঁটার পরে হজ্জের তওয়াফ করার পরে অর্থাৎ কুরবানি করার পরে আপনি কি করবেন, মাথাটা নাড়া করে দেবেন একেবারে। নাড়া করাটাই উত্তম। অনেকে নাড়া করতে চায় না, যে বাড়িতে ফিরে গেলে মানুষ কি বলবে। এখানে একটা জিনিস গুরুত্ব শুনে আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মার ফিরিল মুহাল্লিকিন, হে আল্লাহ যারা মাথা নাড়া করে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তখন সাহাবীরা বলেছেন, আল্লাহ রাসূল যারা ছোট করে মুকাসসিরিন, আবারও বললেন যে আল্লাহ যারা নাড়া করে তুমি তাদের উপরে তাদেরকে ক্ষমা করে দাও। আবার বলছেন আল্লাহ রাসূল যারা মাথার চুল ছোট করে তারা, আবারও বললেন আল্লাহ যারা মাথার চুল কামিয়ে ফেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তৃতীয়বার আবারও আল্লাহ রাসূল যারা মাথার চুল ছোট করে, চতুর্থবারে গিয়ে বলছেন আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করো যাদের মাথার চুল ছোট করে। তাহলে ছোট করার গুরুত্বটা বেশি আসলো না কামানোর গুরুত্ব বেশি আসলো? কামানোর গুরুত্ব, চুলের সম্মানের দরকার নাই, ওখানে গিয়ে সাফ করে নিতে হবে, একটা সোজা কথা, মাথার চুলটা কেটে ফেলতে হবে, এটাই ভালো, কাটাই ভালো। তবে উমরা হজ যদি কাছাকাছি হয় তাহলে আগে একটু ছেটে নেবেন উমরার ক্ষেত্রে, আর হজের ক্ষেত্রে কুরবানি করার পরে একেবারে মাথা একেবারে হালাক করে দিবেন। এটা হলো হজ্জের আনুষ্ঠানিকতা, উমরা আনুষ্ঠানিকতা শেষ, আপনি হালাল হয়ে গেলেন। যতদিন থাকবেন, এই যতদিন থাকবেন ততদিন কি কাজ করবেন? ওটা তো ছিল উমরা। এই 2টা কাজ বেশি বেশি করবেন। 1 নম্বর কাজ, সারা দিন 24 ঘন্টা পারলে আপনি মসজিদে নববীতে নফল সালাত আদায় করবেন। 24 ঘন্টা হারামে, মসজিদে হারামে 24 ঘন্টা যতক্ষণ থাকবেন নফল সালাত আদায় করবেন। নফল সালাত আদায়ের গুরুত্ব হলো তওয়াফ। দেখেন আপনারা ওই ওখানে আমরা যেটা হাদিসে পড়ি, এটা ব্যাখ্যায় যেগুলো পড়ে থাকে, সেটা কিছু লোকই থাকে ওই জায়গায় শুধু বলে আল্লাহকে আত্তাওয়াফ আত্তাওয়াফ বলে থাকে, মানে সালাতে বেশি দীর্ঘ না। দেখেন ফরজ সালাত শেষ, সঙ্গে সঙ্গে কি তওয়াফ। তওয়াফ যতবার ইচ্ছা ততবার করবেন, আপনার তওয়াফ যতবার ইচ্ছা ততবার করবেন। প্রত্যেক তওয়াফে আলাদা আলাদা মর্যাদা এবং নেকি আছে। একে তো হাজরে আসওয়াদের কথা বললাম, ওটা তো আছেই। সুতরাং যতক্ষণ থাকবেন হারামে ততক্ষণ 2টা কাজ বেশি করবেন। কি? একটা হলো তওয়াফ আর একটা হলো নফল সালাত। যখনই সময় পেলেন তওয়াফ শেষ করে সালাত পড়লেন, সালাত শেষ করে তওয়াফ করলেন, তওয়াফ শেষ করে সালাত আদায় করবেন। আর আপনি যদি মনে করেন যে সৌদি আরব গেলাম একটু বিল্ডিং টিল্ডিং দেখি বড় বড় এটা আছে, না, আপনার কি ঢাকা পড়েছে? জান্নাতের চেয়ে বেশি নাকি সৌদি আরবের উন্নত? প্রশ্ন আসে না। আপনার কি দরকার এগুলো করা? যদিও বা আমরা যেহেতু প্রথমে যাচ্ছি, আমাদের নিয়ে মানুষ টানাপাড়া করবে, একটু এখানে 2টা কথা বলেন, ওখানে 2টা কথা বলে এমনটা করবে, আমাদের বিষয়টা একটু আলাদা, কিন্তু আপনারা করবেন আলাদা কাজ না, এটা করবেন না। আর এই কিনা কাটা যে একটা বাজার সদায় একটা জিনিস, এটা ব্যবসায় পরিণত হয়েছে। আপনারা রাগ করবেন না, আমি যেটা বলছি, অনেক মানুষ হজটাকে একটা ব্যবসার মাধ্যম হিসাবে গ্রহণ করেছে। না, উদ্দেশ্য থাকবে হজ কবুলিয়াত। এবার 8 তারিখ যখন আসবে, সকালে গোসল সুগন্ধি মেখে তারপরে এহরাম বাঁধে। এহরাম বাঁধার পরে আর কিন্তু সুগন্ধি মাখা চলবে না, তার আগে 8 তারিখের আগে আপনি জহরের মধ্যেই পৌঁছে যেতে হবে কোথায়? মিনা। মিনাটা হলে একেবারে সোজাসুজি এইরকম মক্কা থেকে সোজাসুজি জায়গাতে মিনায় চলে আসলেন। কয় তারিখে? 8 তারিখে। 8 তারিখে মিনায় আসার পরে আপনার সূর্য উদয়ের পরে রওনা দিতে হবে কোথায়? আরাফার দিকে। কোথায়? আরাফা তার চেয়ে আরেকটু দূরে, আরো 13 কিলোমিটার দূরে আরাফা, ওখান থেকে আরেকটু দূরে আরাফা গেলেন। আরাফায় গেলেন, পৌঁছতে হবে অন্তত জহরের আগে। টার্গেট থাকবে কটা? জহরের আগে পৌঁছবেন আরাফার মাঠে, জহরের আগে পৌঁছবেন সেখানে।
আর সেখানে কি করতে হবে সেটা আমি বলেছি, ওটা আগেই বলে নিয়েছি, এখানে বলার দরকার নেই। খুতবা শোনাটা জরুরি, যখন খুতবা দেন খুতবা দেবেন। তবে মাঝখানে একটা কথা ভুলে যাব, এই যে সালাত কসর করা আর জমা করা, এই জিনিসটা বাংলাদেশের বেদাতি হাজিরা করে না, কিন্তু হজ করতে যায় রাসূলের টানে, কিন্তু সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মানতে চায় না। আর একটা কাজ করে, ওই সাই করার সময় ওই একজন মুআল্লিম জোরে জোরে দোয়াগুলো পড়ে আর মানুষ খুব জোরে জোরে বলে, এটা হলো বেদাতি কাজ পার। যে না, সাই করার সময়, তওয়াফ করার সময় যতবার ইচ্ছা আল্লাহকে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লাব্বাইক, এই কথাগুলো বারবার আপনি বলতে থাকেন। আর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াগুলো নিজে নিজে পড়বেন আপনারা। ওই একজন ধরা দিচ্ছে, এটা হলো লৌকিকতা, টাকা ইনকাম করার একটা পথ, এই পথ অবলম্বন করবেন না। আর জহরের 2 রাকাত সালাত, আসরের 2 রাকাত সালাত একসঙ্গে আদায় করবেন। মানে জহর 2 রাকাত পড়ে সালাম ফিরে শেষ করলেন, আসর 2 রাকাত পড়ে সালাম ফিরে শেষ করবেন। আরাফার মাঠে এই 2 রাকাত পড়তে হবে, এই 2টা সালাত হবে মাত্র। কয় সালাত? 2 সালাত। অনেকেই মাগরিবের মানে পরে আরাফার মাঠ থেকে বের হয়, মাগরিব এসা পড়ে, এটা ঠিক নয়। আবার বলে দিচ্ছি, এটা ঠিক নয়। জহর এবং আসরের সালাত হবে একসঙ্গে, 2 রাকাত করে জমা করে হবে। জহর পড়ে সালাম ফেরাতে হবে, তারপর আসর পড়ে সালাম ফেরাতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু বাংলাদেশের অধিকাংশ হাজিরা এই কাজটা করে না। ওরা ইমামের সাথেও পড়বে না, না পড়ে একাকি 4 রাকাত করে পড়বে। রাসূলের সুন্নাত মানবে না এরা, এটা ঠিক না। যতদিন থাকবেন ততদিন সেখানে কসর এবং জমা করবেন। জহর সালাত 2 রাকাত, আসর সালাত 2 রাকাত পড়ে প্রথম ওয়াক্ত পড়লেন, না হলে আসর ওয়াক্তে গিয়ে জহর 2 রাকাত পড়বেন, আসর 2 রাকাত পড়বেন। মাগরিব এশা, মাগরিব 3 রাকাত, তার সাথে সাথে সালাম ফেরা শেষ করে এশার সালাত 2 রাকাত পড়ে নেবেন। যতদিন থাকবেন ততদিন এই কাজটা করবেন। তওয়াফ সারার পরে যে ঘটনা, মানে অনেক বিধান, যে আমি এখনো বলিনি ওটা, আমি বললাম যতক্ষণ থাকবেন ততদিন কাজটা করবেন, এটা মানে কসর এবং জমা, সেটা বললাম। এবার আপনার আরাফার মাঠের দোয়া শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, তবে কোনো ব্যস্ততার কারণে, ভিড়ের কারণে যদি আরাফার মাঠে উপস্থিত হতে না পারেন, তাহলে হজ হবে না। আল হজ্জু আরাফা, হজটাই আরাফা, মানে আরাফাটাই হজ, আরাফাটাই হজ। অন্তত 1 মিনিট হলেও পায়ে হেঁটে যেতে হবে আরাফার মাঠ দিয়ে, অন্তত 1 মিনিট হলেও বেলা ডোবার আগে যেতেই হবে, না হলে হজ হবে না। এটা খেয়াল রাখতে হবে, যতই ব্যস্ততা থাক। এক হাজি গল্প করছে যে আরাফার মাঠে আমি অসুস্থ হয়ে গেছিলাম আরাফার দিনে, তা আমি হোটেলে যে শুয়েছিলাম, বুঝতে পারিনি। পরের দিন বলছে যে এটাই তো হজ, এটা আমি জানি না। এটা দেখেন, এমন অসুস্থ, সে অসুস্থ, কোনো অসুস্থতা নাই। মিনা থেকে আসার পথে অসুস্থ হয়েছে, ওদের দিব্যি হোটেলে ঘুমাচ্ছে, কিন্তু এটাই যে হজ সে জানে না। যখন এই আলোচনাগুলো করি, তখন অনেক হাজি যারা হজ করে আসছে, তাদের মুখটা কালো হয়ে যায়। কেন জানেন? ওদের চিত্র মনে পড়ে তখন যে আরাফার মাঠে থাকতে পারিনি। হ্যাঁ, আরাফার মাঠ থেকে সূর্য ডুবার পরে বের হতে হবে। সূর্য ডুবার আগে কখনোই আরাফার মাঠ থেকে বের হওয়া যাবে না, সুন্নাতের খেলাফ। সূর্য ডুবার আগে কখনোই মুজদালিফায় রওনা দেওয়া যাবে না, কখনোই যাবে না। বেলা ডুবার পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিতে হবে। মুজদালিফায় পৌঁছে তারপরে এশা এবং মাগরিবের সালাত আদায় করতে হবে, মাগরিব এবং এশা আলাদাই করতে হবে। সেখানে অবস্থান করে ওখান থেকে একটু পরে পাবেন আপনি মাশআরুল হারাম। মাশআরুল হারাম হচ্ছে আপনার মসজিদ, এখন হয়েছে মসজিদ না, মানে মুহাস্সার বলা হয় জায়গাটার নাম। হ্যাঁ, এই মসজিদে এসে সালাত আদায় করবেন। তবে সালাত আদায় করার পরই এবার আবার সূর্য উঠার আগেই সেখান থেকে বের হয়ে চলে আসতে হবে। কোথায় বের হতে হবে? ওখান থেকে আসতে হবে কোথায়? মিনায় চলে আসতে হবে। আবার মিনায় চলে আসতে হবে। কোথায় থেকে? মুজদালিফাতে মিনায় চলে আসতে হবে। হ্যাঁ, জামরাতে, যেটা বলছি। এখানে একটা শর্ত,
এই খোলা মাঠে মুজদালিফায় অবস্থান, একেবারে সব খোলা মাঠে, এখানে কোনো ব্যবস্থা নেই। কোনো বাদশাও যদি সালাত আদায় করতে একেবারে হজ করতে যায়, তাহলে তাকেও এখানে থাকতে হবে, কোনো বিকল্প পথ নাই। হ্যাঁ, যদি কোনো কেউ অসুস্থর খাতার কারণে রাত্রে অর্ধেক আগে যদি চলে আসতে চায় মিনাতে, পারবে। ছাড় দিয়েছিলেন উম্মে সালামার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারবে একজন। তবে কোনো অজুহাতে আসা যাবে না। এখানে একটা শর্ত হলো, অনেকেই ইহুদি খ্রিস্টানদের সাথে মিল যেন না হয়, সেটা হলো ওরা সূর্য উঠার পরে মুজদালিফা থেকে বেরিয়ে মিনাতে আসতো। আর আল্লাহর নবী বলছেন যে তোমরা সবাই সূর্য উঠার আগেই চলে যাবে জামরাতে, জামরা দিকে পাথর মারবে, জামরাতে গিয়ে পাথর মারবে। এটা হলো মিনাতে অবস্থান। মিনাতে অবস্থান করার পরে এবার হলো কুরবানি। কুরবানির পরে মাথা নাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে কুরবানির আগে যেন মাথা নাড়া না হয়। যদি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, তবে সুন্নাতটা পালন করবেন কুরবানি করার পরে মাথা নাড়া। কুরবানি করার পরে মাথা নাড়া। আর কুরবানি করার দিন থাকে কয়দিন? 10, 11, 12, 13, কয়দিন হলো? 4 দিন। 4 দিন সময় থাকে কুরবানি করার। অর্থাৎ কুরবানি করার পরে মাথাটা নাড়া করবেন। এবার একটা কাজ যেটা হাজী সাহেবরা করে না, খুব কষ্টকর যে কাজটা, এই মিনা থেকে কুরবানি করার পরে আসতে হয় মক্কায়। মক্কায় এসে তওয়াফে ইফাজা করতে হবে, একটা তওয়াফ করতে হবে। ওই মাথা নাড়া করার পরে প্রাথমিক হালাল হলো, সম্পূর্ণ হালাল হয়নি, কিন্তু সব কাজ করা যাবে না। এটা সেটা কাজগুলো করা যাবে, কিন্তু স্ত্রী সহবাস থেকে শুরু করে বড় যেগুলো কাজ, এগুলো করা যাবে না। এবার তওয়াফে ইফাজা করার পরে মানে মিনা থেকে আবার কোথায় আসতে হবে? মক্কায় আসতে হবে। আপনাকে ধরতে পারছেন বিষয়টা? মিনা থেকে কোথায় আসতে হবে? মক্কায় আসতে হবে। তওয়াফ করার পরে সম্পূর্ণ হালাল হতে হবে। এরপরে আবার চলে যেতে হবে কোথায়? ওই দিনই চলে যেতে হবে মিনাতে। মিনাতে আসার পরে 11, 12, 13 3 দিন অবস্থান করতে হবে। 10, 11, 12 অথবা 11, 12, 13 3 দিন অবস্থান করতে হবে। অবস্থান করার পরে আপনার হজ শেষ হলো। শেষ তওয়াফটা করে আপনি বিদায় হয়ে চলে আসলেন। এই কাজটা মাঝখানে করে না। মানে জামরাতে পাথর মারার পরে কটা মারতে হয়? 7টা মারতে হয়। মারার পরে কুরবানি করে মাথা নাড়া করতে হয়। মাথা নাড়া করে প্রাথমিক হালাল হয়ে কোথায় যেতে হয়? ফিরে আসতে হয়। কোথায়? মক্কায় ফিরে আসতে হয়। এই মক্কায় ফিরে আসেন, ওখানে থেকে যায়। আর বাকি 3 দিনে 3, 7টা 21টা করে পাথর মারে, 3টা জামরা পাথর মারে প্রত্যেক দিন। পাথরটা মারতে হবে কখন? জহর সালাতের পর থেকে। জহর সালাতের পর থেকে বাকি 3 দিন 10, 11, 12 3 দিন পাথর মারবে। এই 3 জামরাই পাথর মারবে। 3, 7টা 21টা কয়দিন মারবে? 3 দিন মারবে। এই যে মারার জন্য থেকে যায়, কিন্তু মক্কায় আর ফিরে আসে না। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? এটা মক্কায় ফিরে আসতে হবে। অনেকেই কিন্তু নিয়ম কারণ না জানার কারণে এগুলো করতে পারে না, অথবা করার ইচ্ছা থাকলেও ভিড়ের কারণে করে না, কষ্ট হয়। তাই একটা জিনিস সহজ করে দিই, শুনেন, একটা জিনিস সহজ করে দিই। সহজ জিনিসটা হলো এই যে আগে থেকে নিয়ত করে রাখবেন যে কষ্ট করব 3 দিন। কয়দিন? 3 দিন। 8, 9, 10 কষ্ট করব 3 দিন, যতই কষ্ট হোক না কেন। এরপরে তার কষ্ট হবে না, এরপরে কষ্ট হবে না। সুন্দর কষ্ট আমি করবো। এই কষ্ট করার মানসিকতা ভিতরে যদি থাকে, তাহলে আপনি শক্তি পাবেন একটা। যদিও মানুষ বলে একটা রহমত তৈরি নাজিল হয় ওখানে, মানুষ এমনি দৌড়াতে পারে, এমনি শক্তি পায় একটা। যে কষ্ট লাগেও না, এটা আল্লাহর রহমত একটা। আমি মনে হয় অনেক জিনিস ছুটাও দিয়েছি কিনা জানি না। ওই বাড়িতে আসার পরে একটা কাজ করবেন আপনারা, যদি ওখানে কোনো সমস্যা হয় 3টা সিয়াম ওখানে যদি কুরবানি না করতে পারেন, টাকা পয়সা যদি শেষ হয়ে যায়, সম্ভব যদি না হয়, অসুস্থ যদি হন, তাহলে 3টা সিয়াম ওখানে করতে হবে। বাড়িতে এসে 7টা করতে হবে। 10টা সিয়াম পালন করলে আল্লাহটা মাফ করে দিবে। আর যদি কোনো কাজে ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তাহলে দম দিতে হবে একটা। দম সম্পূর্ণ কুরবানির টাকা দিয়ে দিবেন, ওটা কোনো ঘটনা না। আর বাড়িতে এসে ঢুকার আগে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বাড়িতে ঢুকবেন, আপনার কাজ শেষ। তাড়াতাড়ি সফর শেষ হলে নিয়ম হলো তাড়াতাড়ি ফেরত আসতে হবে। 40 ওয়াক্ত সালাত পড়তে হবে মসজিদে নববীতে, এটা বেদাতি কথা। ওই হাদিসের আলোকে বলে, কিন্তু মসজিদে নববীতে শর্ত না তো। 40 ওয়াক্ত সালাত পৃথিবীর যে কোনো স্থানে জামাতের সাথে আদায় করলে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, মুনাফিক থেকে মুক্ত করে দেবেন তাকে। এটা সহিহ হাদিস।
যে কোনো জায়গাতে, শুধু মসজিদ নববীতে না। সুতরাং সফর শেষ, তাড়াতাড়ি চলে আসতে হবে, এটা হলো নিয়ম। গত কয়েকদিন সহিহ মুসলিম পড়াচ্ছিলাম ছাত্রদেরকে, এই হাদিসগুলো পড়াচ্ছিলাম। হাদিসে আসছে যে যখনই সফর শেষ তখন তাড়াতাড়ি চলে আসবে। আর ছোটোখাটো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা পরে করবেন, অনেক সময় হয়ে গেছে। জি, না না, আমি বলে দিছি না, কাপড় সর্বোচ্চ পরতে পারবেন আপনি বিমানে ওঠার সময়। এরপরেও না পরাটাই ভালো বলছি। বিমানে যদি পরা যায় কাপড়, যদি বিমানে পরা যায় না কষ্ট হবে, এখান থেকে পরা যায়। নিয়তটা করতে হবে ইয়ালামের যাওয়ার আগে। এহরাম, জি 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 জি, ভালো। খুব সহজ উপায় হবে, আপনি ছোট্ট একটা ঢেল নিয়ে যাবেন, তায়াম্মুম করে করবেন, ওটা কোনো ঝামেলা নাই। পেশাব করেন আপনি, পায়খানা করেন বিমানে, কোনো সমস্যা নাই। আপনি যখন ইহরাম বাঁধবেন কি করবেন? তায়াম্মুম করে নেবেন, শেষ, ঝামেলা শেষ। মানে ওযু করে তো ইহরাম বাঁধতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আপনি খুব সুন্দর কথা মনে করেছেন আপনি। হ্যাঁ, যারা যাবেন হজে তারা জিনিসটা মনে রাখবেন, ছোট্ট একটা ঢেল সাথে নিয়ে যাবেন, ছোট্ট একটা ঢেল। হ্যাঁ, তায়াম্মুম করার জন্য ওটা। কারণ ইহরাম বাঁধার সময় শর্ত হলো আপনি তো গোসল করবেন, ওযু তো নাই, থাকবে না। 5 ঘন্টা কারো ওযু থাকবে, অনেকের হয় থাকবে, তার চেতনা এটা 5 ঘন্টা সে ওযু রাখবে, কারণ আমি এইভাবে ইহরামটা বাঁধবো। আর যদি না পারেন তো ইয়া নেবেন, ঢেল নেবেন, অবশ্যই নিয়ে যাবেন এটা। এয়ারপোর্টে থাকবে না তো, সরাসরি জেদ্দায় যদি যায়, হ্যাঁ, ট্রানজিট যদি না থাকে, আর ট্রানজিটে থাকলে ওখানে করে নেবেন, এটা সব সহজ হয়ে গেল। যে ট্রানজিট থাকলে বাংলাদেশের হাজিরা অধিকাংশ ডাইরেক্ট জেদ্দায় যায়, তাই না? ট্রানজিটে কতজন যায়? ট্রানজিট বিমানে যায় কি অধিকাংশ? না, তায়াম্মুমই করতে হবে। জি জি জি, বই দেখে পড়া বেদাত না, আপনি নিজে একা একা পড়লেন, ওটা কোনো ব্যাপার না। ওই যে একজন পড়ে সবাই মিলে সুরে সুরে, এটা ঠিক না। হ্যাঁ জি জি, আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা তওয়াফের সময় আপনার কাপড়টা গায়ে রাখার শর্ত, খেয়াল রাখবেন জিনিসটা। এটা ঘাটটা ঢাকার শর্ত হলে যখন সালাত আদায় করবেন তখন ঘাটটা ঢেকে সালাত আদায় করবেন, আর তারপরে আপনি কাপড় ভিতর দিয়ে কষে নিয়ে আপনার ইহরাম করতে করতে তওয়াফ করতে পারবেন। সমস্যা নেই, না ঠিকই ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। জি হ্যাঁ, ও ইহরামের কাপড়ই 2টা, আর কিচ্ছু পরা যাবে না। হ্যাঁ, তওয়াফ শেষ হলে তো করতে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু একটা জিনিস স্যার, একটা জিনিস আমি বলতে, অনেক বিষয় তো মানে একবার তো মনে রাখার কথা না। হ্যাঁ, দাঁড়ায় খেতে হবে, এবং আপনি একটা ইচ্ছা করে খাবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো মানে আল্লাহর একটা রহমত এবং শিফা। কোনো ব্যক্তি যেন রোগ মুক্তির উদ্দেশ্যে খায়, অবশ্যই আল্লাহ তার মধ্যে যে রোগ থাকে না কেন মুক্ত করে দেবেন। এটা বিরাট ব্যাপার। দাঁড়িয়ে খাবেন, এটা হলো নিয়ম, দাঁড়িয়ে খেতে হবে। হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, ওই তওয়াফ করার পরে ওই সাইড দিয়ে বের হয়ে গিয়ে আগে 2 রাকাত সালাত করতে হয়, সালাত পড়ার পরে তারপরে সাই করার জন্য যেতে হয়। এটা সাই করতে গিয়ে মানে সফা থেকে মারোয়া পাহাড়ের উপরে গিয়ে দেখার চেষ্টা করবে যে কাবা ঘর দেখা যায় কিনা,
চেষ্টা করে দেখতে পেলে পেলো, না পেলে ওখানে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে। এটা একটা মানে এটা পুরোটা ইবাদত একটা ঢাকা জিনিস। আমরা বুঝে আসে না, একটা কথা বলি, আমরা বুঝতে পারি না যে এক জি 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 ওখানে পার্শ্বে ইয়া রাখা আছে, মানে তওয়াফ করার পরে পানিটা খেয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, পানিটা খেয়ে দাঁড়িয়ে খেতে হবে পানি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি জানি একটা রাত মানে ইবাদত করে কিভাবে জান্নাত কিনা যায় এটা বুঝতে পারি না। যে কোনো ইবাদত যে কসরত, হজের একটা ইবাদত, জান্নাত পেতে হলে কি কষ্ট, আর নাকি 15 শাবান 1 রাত ইবাদত করে জান্নাত পাওয়া যায়, এটা কোন কথা একটা? সবে বরাত না সবে কদর হতো, শুধু 7 আসে জেগে সবগুলো জান্নাতের টিকিট দাদা হুজুরেরা। আপনি চিন্তা করে দেখবেন যে কোনো ইবাদতে একটা কি আছে, কষ্ট কসরত আছে, অত সহজ জান্নাত পাওয়া যাবে না। এতগুলো করার পরে বলছে যদি কবুল হয় তাহলে জান্নাত। জি জি সবুর সবুর, ওরে আল্লাহ, ধৈর্যটা এমন জিনিস। আপনি প্রশ্ন করে থামেন। হ্যাঁ হ্যাঁ না না না, মুআল্লিমকে ওইভাবে বলে রাখতে হবে, এটা একটা দারুণ কঠিন ব্যাপার একটা। আপনি বলেন। জি জি বলে গেছে আপনারা রেডি হন, বাস চলে গেলে আমরা যাই না। আমি পরের দিন হাইটে গেছি, কিন্তু কথা হলো মিশে গেছি, কিন্তু কথা হলো যে মুআল্লিমকে বলে দিয়েছে আপনার বাস যদি চলে যায় আমরা যাই না, আপনি আপনার সময় রেডি হন। আমরা সন্ধ্যা 6টায় রেডি হচ্ছে, রাতে 10টায়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বাস্তবতা। হ্যাঁ সেটা বলছি, আপনি যখন হজ করতে গেলেন আসলে ওই আগে এই কাফেলাকে বলে রাখতে হবে আমার শর্তে কাছে, যদি ওরা ওয়াদা রক্ষা করে না, যদি ওরা ওয়াদা রক্ষা করে না, যেটা শুনলাম আর কি। জি হ্যাঁ জি 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 আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করার পরে যদি না হয় তাহলে নিয়াতের মালিককে আসলে আল্লাহ। আমি তো গেছি আল্লাহকে বুঝ দিতে, আল্লাহর সাথে বুঝাবুঝি করতে গেছি, আমি পারিনি। বলে না। জি 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 কিন্তু আমাদেরকে সন্ধ্যা রাত্রে 10টার দিকে বললেন, কারণ কারো পক্ষে সম্ভব না। আপনাকে সূর্য ওঠার পরে এত লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক পাস করা, আপনাকে রাত্রে বলে দিতেছে বাস আসতেছে, আপনারা রেডি হন, আমরা যার বাসে মিনা থেকে আগে নিয়ে চলে যাবে। হ্যাঁ আগে এটা এখন যাচ্ছে, আমরা যাইতে পারি না, আমরা এই বাসে আমাদের সাথে বাসে উঠেও তো যাওয়া যায় না, অনেক সময় যাওয়া যায় না, অনেক সময় এটা গেলাম। জি আমি একটা শেষ আগে একটা কথা বললাম, মানে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আমার করার ইচ্ছা আছে কিন্তু সমস্যার কারণে করতে পারলাম না। কিন্তু একটা দিকে কি বলবে, আরাফার মাঠে তো যেতেই হবে, বিকল্প কোনো পথ নাই।